নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই দেবী কৃপা চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি কার্তিক পুজো। সহজ সরল পদ্ধতিতে কিভাবে বৈদিকভাবে আপনারা কার্তিক পুজো করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। যারা ব্রাহ্মণ দিয়ে কার্তিক পুজো করবেন তারা তো অবশ্যই ব্রাহ্মণের পরামর্শ অনুযায়ী তার দেখানো পদ্ধতি অবলম্বন করেই আপনারা পূজা করবেন। যারা চাইছেন যে বাড়িতে ঘরোয়াভাবে নিজেরা বৈদিকভাবে পূজা করবেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো। কার্তিক দেব বাবা মহাদেব ও মা পার্বতীর পুত্র। তার আর এক নাম ষণ্মুখ, কারণ তার ৬টি মুখ আছে, যা জ্ঞান, শক্তি, বীর্য, করুণা, ভক্তি ও বুদ্ধির প্রতীক। যে ঘরে ভক্তির সঙ্গে কার্তিক পূজা হয় সেই ঘরে সর্বদা থাকে শান্তি ও সাহসের আলো। কার্তিক দেবের পূজা যা বিশেষভাবে ফলপ্রদ তাদের জন্য যারা সন্তানের আশায় ভগবানের শরণ নিয়েছেন অথবা নতুন বিবাহিত দম্পতি হিসাবে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করছেন। এবার আমরা দেখব পূজার প্রয়োজনীয় সামগ্রী। আপনার বাড়ির যা আছে তাই যথেষ্ট, শুধু ভক্তি আর বিশ্বাস রাখুন। কিছু প্রয়োজনীয় জিনিসের আমি লিস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটি আপনারা যদি জোগাড় করে রাখতে পারেন খুবই ভালো। আর যদি না পারেন, তার মধ্যে যতটুকু পারবেন শুধু ভক্তি ভরে ভগবানকে ডাকবেন এবং বিশ্বাস রাখবেন, ভগবান তাতেই খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। আমি কার্তিক দেবের স্নানের জল আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। একটি পরিষ্কার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে কিছু পরিমাণ কর্পূর, শ্বেত চন্দন, লাল চন্দন, ফুলের পাপড়ি এবং অগরু, গোলাপ জল মিশিয়ে এই জল প্রস্তুত করে রেখেছি। এই জলটি একটি টিস্যু পেপারে বা আপনারা কাপড়ও নিতে পারেন, পরিষ্কার কাপড়ে নিয়ে এই পটচিত্রটা আমি প্রথমে মুছে দেব। আপনারা এইভাবে মাটির মূর্তিতেও এইভাবেই এই পদ্ধতি অবলম্বন করেই আপনারা স্নান সম্পূর্ণ করতে পারেন ভগবানের। এবার আমি কার্তিক দেবের স্থান প্রস্তুত করে নেব। আমি প্রথমে একটি জল চৌকিতে গঙ্গা জল ছিটিয়ে দেব, তারপর কিছু অখণ্ড চাল ছড়িয়ে দেব এবং এরপর আমি কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দেব। এরপর আমি ভগবানকে প্রতিস্থাপন করে দেব। ওম স্কন্দায় নমঃ, ওম স্কন্দায় নমঃ। এরপর আমি ভগবানকে তিলক করে দেব। তারপর আমি বস্ত্র স্বরূপ মৌলি সুতো প্রদান করে দেব। এরপর আমি একটি পৈতে প্রদান করে দেব। তারপর আমি মালা প্রদান করে দেব। এবার আমি গণেশ ঠাকুরকে স্থান দেব, কারণ গণেশ ঠাকুরের পুজো ছাড়া কোনো পুজোই করা যায় না। তাই আমাদের প্রথম পূজ্য গণেশ দেবের জন্য আমি একটি পান পাতায় কিছু অখণ্ড চাল দিয়ে গণেশ ঠাকুরকে প্রতিস্থাপন করব। এরপর আমি গণেশ ঠাকুরকে তিলক করে দেব। তারপর আমি একটি পৈতে প্রদান করে দেব। আমি এখানে গণেশ ঠাকুরকে সুপারি স্বরূপ পূজা করছি, আপনারা বিগ্রহতেও পুজো করতে পারেন। এরপর আমি কার্তিক ঠাকুরের জন্য তীর ধনুক এবং খেলনা রেখেছি, সেইগুলো আমি কার্তিক ঠাকুরকে প্রদান করে দেব, কারণ আমরা এখানে পার্বতী নন্দন কার্তিককে পুজো করছি তার বাল্য স্বরূপে। আপনারা এখানে কিছু ছোট বাচ্চার জামা কাপড় এবং অন্যান্য খেলনাও রাখতে পারেন, পরে সেগুলো ব্রাহ্মণকে দান করে দেবেন। এখানে আমি একটি ময়ূরের পালকও কার্তিক ঠাকুরের জন্য রেখেছি। এবার আমরা প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেব। তারপর আমরা আচমন করে নেব। আমরা হাতে জল নেব। এই দেখুন, একটি মাসকলাই ডোবার মতো জল আমি হাতে নিয়েছি। এটি নিয়ে ৩ বার আমি মুখে দেব এবং মন্ত্র বলবো, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অর্থাৎ
বিষ্ণুকে আমরা স্মরণ করব। তারপর হাত ধুয়ে হাত প্রণাম করে আমরা বিষ্ণুকে স্মরণ করে বলবো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা यत्स्मरे पुण्डरीकाक्षं सावज्जन्तरशुचि নমো শুচি নমো শুচি নমো শুচি। এখানে আমি ঘট প্রতিস্থাপনের জন্য গঙ্গা মাটি রেখেছি। এর উপরে পঞ্চশস্য এবং পঞ্চগড়ীয় পঞ্চরত্ন এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে রেখেছি। ঘট প্রতিস্থাপনের সময় মনে মনে কার্তিক দেবের ধ্যান করুন এবং কার্তিক দেবকে বলুন যে ভগবান আপনি আমার গৃহে আসুন, আমার এই যৎসামান্য আয়োজন আপনি গ্রহণ করুন। ঘটের ওপর আমি একটি বিজোড় সংখ্যক আম্রপল্লব রেখেছি, তার ওপর অখণ্ড চাল ভর্তি একটি সরা রেখেছি এবং এর ওপরে আমি দিয়ে দেবো একটি কলা। আমি এখানে কলা রেখেছি, আপনারা নারকোল বা শীষযুক্ত ডাবও ব্যবহার করতে পারেন। এরপর আমি ঘটাচ্ছাদনের জন্য একটি গামছা ঘটের ওপরে দিয়ে দেব, তারপর একটি চাঁদমালা প্রদান করে দেব। এবার ঘটে আমি একটি পৈতে দিয়ে দিলাম। আমি ভগবানের একটি পাদ্য প্রস্তুত করে রেখেছি। একটি পরিষ্কার পাত্রে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে কিছু ফুলের পাপড়ি দিয়ে রেখেছি। এটি আমি ভগবানকে নিবেদন করব পাদ্য হিসাবে। পর আমি ধূপ দ্বীপের পুজো করে নেব। ওম দীপো জ্যোতি পরব্রহ্ম্যা দীপো জ্যোতির্জনার্দনা দীপো মে হরতু পাপং সন্ধ্যা দীপ নমস্তুতে ওম ধূপং অগ্রাপায়ামি। দেখুন আমি এখানে কিছু যৎসামান্য নৈবেদ্য সাজিয়ে রেখেছি। 5 রকমের ফল, মিষ্টি আমি ভগবান কার্তিকের জন্য ব্যবস্থা করে রেখেছি। আমি সর্বপ্রথম গণেশ ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আমি হাতে চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং অখণ্ড চাল নিয়ে নিয়েছি। ওম গম গণপতায়ে নমঃ। ওম एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्नविनाशकं देवं हिरम्बं प्रणम्याहम्। এরপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম পঞ্চদেবতাভ্যাং নমঃ। এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে দেব। হাতে ফুল, বেলপাতা, চন্দন সহযোগে আমি ভগবানের মন্ত্র উচ্চারণ করব। ওম কার্তিকেয় মহাভাগা দৈত্যাদর্পানি সুদনা প্রণাতোহয়ং মহাবাহো নমস্তে শিখিবাহনা রুদ্রপুত্রা নমস্তভ্যং शक्तिहस्ता वरप्रदा षण्मातुरा महाभागा तरकन्ताकारा प्रभो। এবার আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ओम स्कंदागुहा महावीरा कुमारस्वामी नमो नमः संताना सुखदेहि देवा भवदुःखनाशकरा। এবার আমি কার্তিক দেবের কাছে হাত জোড় করে প্রণাম করে নেব এবং ক্ষমা প্রার্থনা করে নেব যে হে ভগবান, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তুমি সেটা ক্ষমা করে দিও এবং আমার উপর কৃপা করো। কার্তিক দেবকে এবার আমি নিজের হাতে মিষ্টি খাইয়ে দেব, তারপর জল খাইয়ে দেব, তারপর মুখটা মুছিয়ে দিয়ে মুখ শুদ্ধির জন্য পান দেব। একটি মিষ্টি পান নিয়ে আমি তার মধ্যে এলাচ এবং মিছরি দিয়ে এটা সাজিয়ে রেখেছি। এবার আমি আরতি করে নেব।
আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, দেখলেন তো কত সহজেই আমি এই পূজা করলাম। ভগবানের কাছে আসতে বড় আয়োজন লাগে না, লাগে শুধু ভক্তি আর হৃদয়ের ডাক। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, দেবী কৃপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এর পরের দিন আমি ভিডিওতে দেখাবো কিভাবে বিসর্জন করতে হয়। আর কমেন্টে লিখুন এই কার্তিক পুজোয় আপনি কিভাবে প্রার্থনা করছেন।